সদাপ্রভুর কাছে প্রণিপাত করি আমরা। জলের উপরে সদাপ্রভুর রব, জলের উপরে সদাপ্রভুর রব, গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন। গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন। সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভুর রব প্রতাপান্বিত, সদাপ্রভুর রব প্রতাপান্বিত, সদাপ্রভুর রব সদাপ্রভুর রব এরস বৃক্ষ ভাঙ্গিয়া ফেলিতেছে। এরস বৃক্ষ ভাঙিয়া ফেলিতেছে। সদাপ্রভুই সদাপ্রভুই লেবাননের এরস বৃক্ষ, লেবাননের এরস বৃক্ষ খণ্ড বিখণ্ড করিতেছেন। খণ্ড বিখণ্ড করিতেছেন। তিনি নাচাইতেছেন, তিনি না চাইতেছেন তাহাদিগকে গোবৎসের ন্যায়। তাহাদিগকে গোবৎসের ন্যায়। লেবানন ও সিরিয়নকে লেবানন ও সিরিয়নকে গবয় শাবকের ন্যায়। গবয় শাবকের ন্যায়। সদাপ্রভুর রব সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকরণ করিতেছে। অগ্নিশিখা বিকরণ করিতেছে। সদাপ্রভুর রব সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে। প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভু কাদেশের প্রান্তরকে সদাপ্রভুর কাদেশের প্রান্তরকে কম্পমান করিতেছেন। কম্পমান করিতেছেন। সদাপ্রভুর রব সদাপ্রভুর রব হরিণী দিগকে হরিণী দিগকে প্রসব করাইতেছে। প্রসব করাইতেছে। বনরাজিকে বনরাজ্যকে পত্রহীন করিতেছে। পত্রহীন করিতেছে। আর তাহার মন্দিরে আর তাহার মন্দিরে সকলেই বলিতেছে সকলেই বলিতেছে গৌরব। গৌরব। সদাপ্রভু জল প্লাবনে সমসীন ছিলেন। সদাপ্রভু জল প্লাবনে সম্মুখীন ছিলেন। সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা। সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা। সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন। সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন। সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন। সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করিবেন। আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ। কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ। তুমি দুর্দশা কালে তুমি দুর্দশা কালে আমার প্রাণের তত্ত্ব করিয়াছ। আমার প্রাণের তত্ত্ব করিয়াছ। তুমি আমাকে শত্রু হস্তে বদ্ধ করো নাই। তুমি আমাকে শত্রু হস্তে বদ্ধ করো নাই। প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করিয়াছ। প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করিয়াছ। হালেলুইয়া। হালেলুইয়া। ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার ক্ষত সকল দ্বারা তাহার ক্ষত সকল দ্বারা আমিও আমার পরিজন ও সন্তানগণ আমিও আমার পরিজন ও সন্তানগণ আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা বিছানায় কখনো শুইয়া থাকিব না অসুস্থ অবস্থায়। আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি মরিব না, আমি মরিব না। সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। তিনি আমার আয়ুর কাল তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন। পূর্ণ করিবেন। যদি তিনি না আইসেন, যদি তিনি না আইসেন, তিনি আমাকে সুস্থ সবল শরীরে তিনি আমাকে সুস্থ সবল শরীরে তার প্রতিজ্ঞা অনুসারে, তার প্রতিজ্ঞা অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে 120 বৎসর বাঁচাইয়া রাখিবেন।
120 বৎসর বাঁচাইয়া রাখিবেন। আমার ভান্ডার সকল, আমার ভান্ডার সকল, আমার ব্যাংক ব্যালেন্স আমার ব্যাংক ব্যালেন্স যিশু নামে সর্বদা পূর্ণ থাকিবে। যিশু নামে সর্বদা পূর্ণ থাকিবে। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা সারা আমরা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আমাদের মহান প্রভু যিশু আমাদের মহান প্রভু যিশু মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Hallelujah. Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. হালে- Amen. Amen. হালেলুয়া। Hallelujah. আজকে আমরা কথা বলবো মাই গড নেভার ফেলস। কতজন বিশ্বাস করি যে আমার ঈশ্বর কখনো ফেল করেন না? আমরা সকলে বলি আমার ঈশ্বর আমার ঈশ্বর কখনো ফেল করেন না। কখনো fail করেন না। God is on my side, God is on my side. for the blood has been applied. For the blood has been applied. Every need shall be supplied. Every need shall be supplied. হ্যাঁ, দাও, সকলকে দাও, মানে সকলে বলুক nothing shall be denied। ভালোই তো লাগছিল শুনতে। Nothing shall be denied. So I enter into rest. So I enter into it. I know that I am blessed. I am blessed. I have passed the test. I have I will get God's best. I will get God. মানে আমি ঈশ্বরের সবচেয়ে যেটা ভালো, ঈশ্বর আমাদের জন্য যেটা ভালো রেখেছেন তাই আমরা পাবো। পাবোই পাবো। কেন পাবো? দ্বিতীয় তিমথিও 1:12 কেমন আছে? এখন আর কথা বলবেন না, ঘরের কথা যেন আমরা কেউ না শুনি। ঘরের কথা যেন আমরা কেউ না শুনি, আমরা শুধু ঈশ্বরের কথা শুনতে চাই। দ্বিতীয় তিমথিও 1:12 For the which cause I also suffer these things, nevertheless I am not ashamed, for I know whom I have believed, and am persuaded that he is able to keep that which I have committed unto him against that day. Hallelujah. সাধু পৌল বলছেন যে আমি যাকে বিশ্বাস করিয়াছি, আমি যাকে বিশ্বাস করিয়াছি। আমরা দ্বিতীয় তিমথিও 1:12 সেখানে 12 পদে বলছেন এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি। হয়তো সাময়িক প্রবলেম এসছে, ডাজন্ট ম্যাটার, কারণ প্রবলেম থাকতে পারে না। কেন? তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। মানে এটা হলো মানে গচ্ছিত বাংলা বাইবেলে, কিন্তু আপনি যা কমিট করেছেন, আপনি যা প্রার্থনা করেছেন তা তিনি উত্তর দিতে বাধ্য, তা তিনি উত্তর দিতে বাধ্য। আমেন 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 আমেন। এখন আপনি বলছেন আমি তো প্রার্থনা করলাম, আপনি প্রার্থনা করেছেন যেন আপনি তার ক্ষত সকল দ্বারা সুস্থ হয়েছেন, আমরা তার ক্ষত সকল দ্বারা সুস্থ হয়েছি, কিন্তু এখনো আসছে না।
আপনি যদিও অবিশ্বাস করেন, আমরা অনেক সময় বলি যে ও বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করে না, এই জন্য ফল হয় না। মনে হয় আমরা যেন একটা ফেইথ পুলিশ পেয়েছি, যে পুলিশ খালি এসে বলছে, ও তুমি এটা করো নাই, যার জন্য তুমি তো বিশ্বাস করো নাই, যার জন্য এটা হয় নাই। হ্যাঁ, আপনি মুখের কথা কিন্তু রক্ষা করতে হবে, কিন্তু আপনি হয়তো মনে মনে বলছেন যে কই হলো, মনে মনে বলছেন যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। আপনি অবিশ্বাস একটু ভিতরে আসছে, কিন্তু তারপরেও দেখেন ঈশ্বর কতটা দয়াবান। মার্ক 16 অধ্যায়, এখানে প্রভু যীশু কবর থেকে উঠেছে। আমি পড়ছি যে, এবং সেখানে প্রভু যীশুর কবরে গিয়ে তারা দেখলো যে পাথরখানা সরানো হয়েছে, এবং সেই স্বর্গদূত বলছে, পিতরকে বলো তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, এবং তারা সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। আর যারা যারা গিয়েছিল তারা ভয়ে, মানে তারা কম্পান্বিত বিষয়পন্ন, এই জন্য মানে পলায়ন করলো, পালাইয়া গেল ভয়ে, কারণ তাদের ভয় যে অন্যরকম ভয়। কিন্তু দেখেন 9 পদ, সপ্তাহের প্রথম দিবসে যীশু প্রত্যুষে উঠিলে প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহা হইতে তিনি 7 ভূত ছাড়াইয়াছিলেন। তিনি গিয়া যাহারা যীশুর সঙ্গে থাকিতেন তাহাদিওকে সংবাদ দিলেন। 7টা ভূত ছাড়াইছে, এই জন্য তিনি যীশুর প্রতি বেশি আকৃষ্ট। এবং গিয়ে তারপরে বলছে যে তিনি তাহাদেরকে গিয়ে সংবাদ দিলেন। তারা কি করছে? তারা শোক ও রোদন করছে, তারা শোক করছে, তারা কাঁদছে, বসে বসে কাঁদছে। কই প্রভু উঠলো না, কিছু হলো না, কি হবে, কি হবে, তাদের ফিউচার শেষ। তারা মাছের ব্যবসা ছেড়ে দিয়েছে, তারা মাছের ব্যবসা ছেড়ে দিয়ে এখন তারা প্রভুর পক্ষে আসবে, আর তারপরে কি হবে, কিরকম অবস্থা আপনি একবার চিন্তা করেন তো। আপনি মনে করেন আপনার অসুখ হচ্ছে, আপনার প্রবলেমস হচ্ছে লাইফে, কিন্তু কিরকম অবস্থা, যেন কোনো দিকে কুল কিনারা নাই। ঠিক এরকম অবস্থা শিষ্যদের, কোনো দিকে কুল কিনারা নাই। তখন যখন তাহারা শুনিলেন যে তিনি জীবিত আছেন ও তাহাকে দর্শন দিচ্ছেন, তখন অবিশ্বাস করিলেন, অবিশ্বাস করিলেন। তবে একটা জিনিস এখানে কিন্তু বাইবেলে লেখে নাই যে তারা মুখ দিয়ে কিছু বলেছে, একমাত্র থোমা মুখ দিয়ে বলেছে। তারা সবসময় অবিশ্বাস করছে যে এটা মনে হয় না, ভেতরে ভেতরে, মুখ দিয়ে বলে নাই। আপনি যদি মানে অবিশ্বাসও আসে, আপনি যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলবেন ততক্ষণ পর্যন্ত ওটা মরে যাবে, ওটা আপনার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তারপরে দেখেন, তারপরে তাহাদের 2 জন যখন পল্লী গ্রামে যাইতেছিলেন, আপনারা জানেন লুকে লেখা রয়েছে যে যিশুর 2 জন শিষ্য তারা আলোচনা করছে যে মানে 4 মাইল 5 মাইল তারা হাঁটছে একসঙ্গে, হাঁটতে হাঁটতে বলছে যে দেখো আমরা আশা করলাম আমাদের প্রভু যিশু উঠবে। এই সময় প্রভু যিশু গেলেন। প্রভু যিশু গিয়ে তাদেরকে বললেন যে তোমরা কি বিষয়ে আলোচনা করছো, এবং তাদের তিনি বুদ্ধির দ্বার খুলে দিলেন, লোকে পাবেন। এবং তারা গিয়া যেই শুনলেন যে যিশু রুটি ভাঙার সময়, সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে গেল। আর তারা করলো না, সেই রাতের বেলায় তারা দৌড়ে গেল যে আমরা দেখেছি যে যিশু উঠেছেন। তারা বলছে যে যিশু উঠেছেন, এবং গিয়া সকলকে জানাইলেন, কিন্তু তাহাদের কথাতেও তাহারা বিশ্বাস করিলেন। দেখলেন 2 বার হলো অলরেডি। এরপরে তিনি 11 জন সকলে বসে আছেন, তাদের কাছে প্রকাশিত হইলেন এবং বললেন যে তোমরা কেন অবিশ্বাস করো?
আপনাকে হয়তো যিশু বলছেন যে আপনি কেন অবিশ্বাস করছেন? আপনি বলছেন যে না, আপনার এই প্রবলেম সলভ হচ্ছে না, আপনি টাকা আসছে না, আপনার এখন 20 লক্ষ টাকা দরকার, আসছে না। আপনি মনে মনে বলছেন, কিন্তু মুখ দিয়ে যদি বলেন তাহলে সেটা আপনার জন্য, যা বলবেন আপনার জন্য তাই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মুখ দিয়ে না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার ভেতরে রইল। যিশু এসে বললেন যে তোমরা কেন অবিশ্বাস, কারণ যিশু অন্তরে টের পান। আমরা যে অবিশ্বাস করি যিশু অন্তরে টের পান। এবং এই জন্য কেনেথ হেগিন সাহেবকে যিশু বলছেন যে দেখো, জগতের বাবা মা তার সন্তানের জন্য যতটা ভালোবাসে, এই সবিতা সিনহার মাইক বন্ধ করো, যতটা ভালোবাসে ততটা তার থেকে আমি যে আমার সন্তানদেরকে কত ভালোবাসি, শুধুমাত্র তারা আমাকে করতে দেয় না, তারা আমাকে তাদের যে উন্নতি, তাদের যে ভালো করার জন্য আমি যে এত ব্যতিব্যস্ত, এটা করতে দেয় না। তাহলে কেমন করে করতে দেয় না? কারণ এই যে মুখের কথা বলে, ওহ হবে না, ওহ এতদিন হলো, মরে গেল। কেউ বলছে যে এই সেই টাকা না পেলে সে মরে গেল, কেউ বলছে যে তার অসুস্থতা না হলে সে মরে যাবে, কেউ বলছে যে তার, সব মুখের কথার দ্বারা বলছে। বলছে যে এই জন্য প্রভু যিশু বলেন যে তিনি অত্যন্ত কষ্ট পান, যেটা বাইবেলে লেখা রয়েছে যে তিনি আড়ালে রোদন করিতেছেন। আমার প্রাণ, বার করো তো যেরেমিয়াতে, আমার প্রাণ রোদন করিতেছেন, নিরালায় রোদন করিবে, আমার প্রাণ নিরালায় রোদন করিবে। তিনি যে আপনাকে সুস্থ করতে পারছেন না, তিনি যে আপনাকে প্রবলেম সলভ করতে পারছেন না, তিনি যে আমাদের প্রবলেম সলভ করতে পারছেন না, একটাই কারণ, পেলে আমার প্রাণ নিরালায় রোদন করিবে। তাদের দর্প প্রযুক্ত, আমার প্রাণ নিরালায় রোদন করিবে। এই যে দেখেন যেরেমিয়া 13 অধ্যায়, তোমরা যদি এ কথা না শুনো তবে তোমাদের দর্প প্রযুক্ত, এটা একটা অহংকার যে ঈশ্বরের কাছে আসলাম, ঈশ্বর করতে পারলেন না, এটা একটা অহংকার, এটা একটা ভুল, পাপ। আমার প্রাণ নিরালায় রোদন করিবে এবং আমার চক্ষু অশ্রুপাত করিবে, অশ্রুধারা বহিবে, কেননা সদাপ্রভুর পাল বন্দী হইল, যে ঈশ্বরের সন্তানগণ কে শয়তান জ্বালাচ্ছে। ঈশ্বরের সন্তানগণকে শয়তান জ্বালাচ্ছে। কিন্তু তিনি কাঁদছেন, কিন্তু আপনি আপনার মুখটাকে বন্ধ করতে পারছেন না, খালি বলে বেড়াচ্ছেন আপনার প্রবলেমসের কথা, খালি কি কি প্রবলেম, খালি কি কি প্রবলেম, কি কি প্রবলেম, কি কি প্রবলেম। কিন্তু আপনি যে প্রার্থনা করেছেন, যে এই যে তিমথিওতে বলেছে যে আমি যা তোমার কাছে প্রার্থনা করেছি, অন্য বাইবেলের ট্রান্সলেশনে, যে আমি জানি 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 তুমি আমাকে উত্তর দেবে, কারণ আমি তোমাকে বিশ্বাস করিয়াছি। মুখে একবার বলছি আমরা বিশ্বাস করিয়াছি, অন্তরে বলছি বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে, অন্তরেই থাকুক, কিন্তু মুখ দিয়ে বলবেন না। তারপরে দেখেন যে যিশু তাদেরকে তিরস্কার করলেন, বকাবকি করলেন। যিশু খুব ভালো, যিশু সন্তানদেরকে বাবা মা বকাবকি করে না, মানে আদরের বকাবকি, কিন্তু যে তুমি, আমি তোমার জন্য ভালো করতে চাই, আমি তোমাকে দিতে চাই, আর তুমি বুঝছো না, তুমি তোমার মুখটাকে বন্ধ করো না। তারপরে কে দেখেন যে মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিওকে তিরস্কার করিলেন। তো বাইবেলে বাংলায় লেখা বা মানে আমরা ইংরেজিতে এগুলো লেখা, কিন্তু আসল অর্থ হলো যে আপনি বিশ্বাস করতে পারছেন না, যার জন্য আপনাকে তিনি কষ্ট পাচ্ছেন,
কষ্ট পেয়ে তিনি বলছেন যে তুমি কেন আমাকে বিশ্বাস করো না, এবং তিনি ব্যথা পেয়ে আপনাকে বলছেন যে তুমি এটা করো না, কিন্তু আপনি করছেন, আমরা করছি। তারপরে দেখেন, কেননা তিনি উঠিলে পর যাহারা তাহাকে দেখিয়াছিলেন তাহাদের কথায় বিশ্বাস করেন নাই 3 বার। আর থোমা বলল, আমি যতক্ষণ পর্যন্ত প্রভুর মানে কুক্ষি দেশে হাত না দেব বিশ্বাস করইব না। আমরা অনেকে এই থোমার মতন অবিশ্বাসী। মুখ দিয়ে বলেছি, আপনি মুখ দিয়ে বলেছেন, তারপরেও প্রভু আপনাকে ছাড়ছেন না। প্রভু আপনাকে কি আশীর্বাদ করছেন দেখেন। তারপরে তিনি বলছেন 15 পদ, আর তিনি তাহাদেরকে এত অবিশ্বাস, তারপরেও বলছেন, আর তিনি তাহাদের কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, আর তোমরা পীড়িতদের উপরে হাত দেবে, তারা সুস্থ হবে, তোমরা নানা ভাষায় কথা বলিবে। দেখলেন ঈশ্বর কতটা দয়াবান। আপনি ভুল করেছেন, ডাজ নট ম্যাটার। আমরা ভুল করেছি, ডাজ নট ম্যাটার। তিনি আজকে আপনাকে উঠিয়ে নিতে চান। আপনি আর আপনার অবস্থায় থাকবেন না। হ্যাঁ, হয়তো একটু সময় লাগতে পারে, কারণ হিলিং, কারণ কেন সময় লাগে তা জানেন? কারণ আপনি আপনার সন্তান মনে করেন ইংল্যান্ডে পড়াশোনা করে, এখন সন্তানকে আপনি একসঙ্গে সন্তানের পড়াশোনা করতে 10 লক্ষ টাকা লাগবে মনে করেন, আপনি একসঙ্গে 10 লক্ষ টাকা দিয়ে দিলেন। এই সন্তান আপনার সঙ্গে কিছুদিন যোগাযোগের পরে তারপরে তার ব্যস্ততা বেড়ে যাবে, যোগাযোগ কম হবে, তখন আপনি কষ্ট পাবেন যে আপনি আপনার সন্তানের জন্য তার 10 লক্ষ টাকা প্রয়োজন, আপনি দিয়ে দিলেন, তারপরে সেই সন্তান মনে রাখছে না। এটাই নিয়ম জগতের। ঠিক একই স্টাইলে ঈশ্বর যদি আপনাকে ইনস্ট্যান্ট হিলিং করেন, যখন তিনি বোঝেন যে এক্ষুনি লাগবে, একে আমি স্বর্গে, যেন সে চাচ্ছে বাঁচতে, তখন আমি তাকে বাঁচাবো, সেটা তিনি করেন। কিন্তু হিলিং মাঝে মাঝে, প্রায়শই, মাঝে মাঝে না প্রায়শই আপনার ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, মানে ইট টেকস টাইম। বাইবেলে কি এর উদাহরণ আছে? বাইবেলে উদাহরণ আছে, দেখেন বাইবেলে যোহনে যিশু যাচ্ছেন হঠাৎ করে, তখনই একজন বলছে, যোহন 4 অধ্যায়, যে গালিলের কান্না নগরে গেলেন, যেখানে তার যিশুর প্রথম আশ্চর্য কাজ, গালিলে গেলেন, সেখানে জলকে তিনি দ্রাক্ষারস করলেন। সেইখানে একজন রাজপুরুষ ছিল, তার পুত্র কফরনহমে, উনি গালিলে, আর ছেলে হচ্ছে কফরনহমে পীড়িত। যিশু বললেন, গালিলে আসছে শুনে বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃত প্রায় হইয়াছিল, মরে যাচ্ছে। এসে বলল, প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন। যিশু বললেন, যাও, তোমার সন্তান বাঁচিল। তখন যখন তিনি বিশ্বাস করে চলে গেলেন যে যিশু বলেছেন, এই জায়গাটাই দেখেন, যিশু বলেছেন আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছ। যিশু বলেছেন যেরেমিয়া 30:17, আমি তোমার স্বাস্থ্য ভালো করিব, আমি তোমার ক্ষত সকল ভালো করিব, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ক্ষত সকল ভালো করিব। যিশু বলেছেন, যিশু বলেছেন। সঙ্গে সঙ্গে সে বিশ্বাস করল। আপনি যদি এটা বিশ্বাস করেন যিশু বলেছেন, কি হচ্ছে তখনও কিন্তু তার জ্বর ছামে নাই। তারপরে দেখবেন, পড়তে পড়তে দেখবেন যে বিশ্বাস করে চলে গেলেন, তার সার্ভেন্ট আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে কখন কি হলো, বললো আপনার ছেলে বেঁচে গেছে। কোন আওয়ারে? যে আওয়ারে যিশু বলেছেন।
যে আওয়ারে যিশু বলেছেন, আমি তোমার ভান্ডার সকল পূর্ণ করিব, আমি তোমার প্রবলেম, দুঃখ, দুর্দশার সমস্ত কিছু সলভ করিয়া দিলাম, সেই মুহূর্তেই সমস্ত কিছু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু দেখেন তার আবার ফিরে যেতে 24 ঘন্টার মতন সময় সেখান থেকে তার সময় লেগেছে। কিন্তু আপনি দেখেন যে যিশু বলেছেন গীতসংহিতা 6, হে সদাপ্রভু আমাকে সুস্থ করো, কারণ আমার অস্থি সকল বিহ্বল হয়েছে। আপনার আর্থ্রাইটিস পেইন, আপনার মাজায় ব্যথা, আপনার অন্য শরীরে ব্যথা, প্রভু আপনাকে সুস্থ করে দিয়েছেন। যারা শুনছেন, এই শুনতে শুনতে অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন। যারা বিশ্বাস করছেন যে যিশু বলেছেন, আপনি দেখেন, আপনি যখনই এই কথা বলছেন যে যিশু বলেছেন আমি সুস্থ, যিশু বলেছেন আমার প্রবলেম সলভ, যিশু, এদিকে প্যামেলা এদের সকলের মাইক বন্ধ করো, যিশু বলেছেন আমার সব প্রবলেম সলভ, যিশু বলেছেন যে তিনি তুমি আমোদ করো, আমি তোমার মনোবাঞ্ছা সকল, গীতসংহিতা 37:4, তুমি আমোদ করো, তুমি আমার প্রশংসা করো, আমি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিয়া দিয়াছি। আজকে সকালে প্রভু আমাকে এই কথাটা দিয়েছেন। আমি কতগুলো বিষয় নিয়ে আমার পরে শয়তান করে না, করছে, কিন্তু তিনি আমাকে বলেছেন আমোদ কর, আমি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিয়া দিয়াছি। সুতরাং যিশু বলেছে, আই এম নট মুভিং এনিথিং এলস। কি হলো না হলো আমি দেখছি না। আর আমি যখন বলছি যে যিশু বলেছেন আমি সুস্থ, যিশু বলেছেন আমার টাকা আসবে, কারণ তিনি আমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়েছেন, যিশু বলেছেন আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে, আমার কোথা থেকে টাকা আসবে আমি জানি না, যিশু বলেছেন তোমার সন্তানদের পরম শান্তি হবে, আমার সন্তানদের পরম শান্তি হবে, যিশু বলেছেন। আপনি যদি মুখ দিয়ে এই কথাগুলো বলেন তাহলে কি হবে? যেরেমিয়া 5:14, আমি তোমার 14 পদের মাঝামাঝি, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে, আপনার বাক্যকে না। আপনি যদি বলেন আপনার প্রবলেম সেই বাক্যকে না, কিন্তু আপনি যখন যিশুর বাক্য বলছেন, কেন আমরা সকালবেলায় এই প্রথমে আগে যিশুর বাক্য দিয়ে প্রার্থনা করি? যিশুর বাক্য বলছেন আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠ স্বরূপ করব। ঈশ্বরের বাক্য, যিশুর বাক্য, যিশু যা বলেছেন তা আগুন। এই আগুন আমাদের এই কাঠ মানে হচ্ছে আমাদের এই প্রবলেমস, আপনার অশান্তি, আপনার রোগ পীড়া ব্যাধি, আপনার অভাব অনটন, আপনার অশান্তি, কেউ আপনাকে টাকা দিচ্ছে না, কেউ আপনার মামলা মকদ্দমা নিষ্পত্তি করছেন না, কেউ আপনাকে লোন দিতে অসুবিধা করছে না, কাষ্ঠ স্বরূপ করব, উহা ইহাদেহকে গ্রাস করবে। আগুন, হাউ মেনি নোজ যে আগুনের কাছে কোনো কাঠ থাকলে পুড়ে যায়? কতজন জানেন আগুনে কাঠ দিলেই পুড়ে যায়? জানি। প্রভু যিশুর আগুন, মুখের বাক্য হচ্ছে আগুন। আপনি যে মুহূর্তে বলেছেন যে যিশু বলেছেন তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেন, যিশু বলেছেন তিনি আমাকে সুস্থ করিয়াছেন, যিশু বলিয়াছেন যে তিনি আমাকে ব্র্যান্ড নিউ অর্গানস দিয়াছেন, আপনি ডাকিতেছেন সেই যোহন 11 লাসারকে যখন কবর থেকে উঠতে গেল, তখন সকলে মার্থা বলছে আপনি যদি থাকিতেন তাহলে মরিত না, মরিয়ম বলছে আপনি রোদন করিতেছে, সকলে রোদন করিতেছে, কাঁদছে। আজকে বিশ্বাসীরা কাঁদছে, বসে বসে কাঁদছে, তাদের প্রবলেম সলভ হচ্ছে না। কিন্তু যিশু বলছেন একটা নাই, মানুষটা নাই, মরে গেছে, 4 দিন কবর হয়ে গেছে, অলরেডি চামড়া টামড়া মাংস টাংস গলতে শুরু করে দিয়েছে। কিন্তু
তিনি বলছেন লাসার বাহির হইয়া আইসো। আপনি বলছেন আপনার হয়তো কিডনি নাই, আপনার হার্ট না প্রবলেম, আপনার লাংসে প্রবলেম, আপনার চোখে প্রবলেম, কানে প্রবলেম, পেটে প্রবলেম। যিশু নামে পেটের অর্গান, সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়া আইসো, ব্র্যান্ড নিউ হইয়া আইসো। আপনি বলছেন যিশু বলেছেন। কেন যিশু বলেছেন? রোমিও 4:17 শেষ লাইন, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আপনার কিডনির প্রবলেম, আপনার চোখের প্রবলেম, আপনার হাঁটার স্পাইনাল কর্ডের প্রবলেম, আপনি হাঁটতে পারছেন না, আপনি শুয়ে আছেন, যাহা নাই তিনি কি বলছেন? এখানে বলছেন যে 4:17 শেষ, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। লাসার নাই, মরে গেছে, সবাই কান্না শুরু করেছে। যাহা নাই তাহা তিনি আছেন বলেন। তিনি বলছেন আছে, বের হয়ে আসুন। লুক 1:17। God can do anything because nothing is impossible with God. লুক 1:37 পড়ো তাড়াতাড়ি। লুক 1:37, এরপরে আদি পুস্তক 18:14 বলছে কোনো লোক কিছু 1:37 কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। দেখলেন? আমেন। কিন্তু আমরা মানুষরা কি করি? আমরা ঈশ্বরের বাক্য বলি না, আমরা আমাদের জ্ঞানকে দিয়ে, ও প্রভু তুমি সুস্থ করো, যত রকমের চিৎকার করে প্রার্থনা করি। ও আমরা বলি প্রার্থনা শুনেছেন, আসলে প্রার্থনা কোনো হয়ই নাই, কারণ আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করেন নাই। কারণ ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করলে, আমি তোমার মুখস্থিত, আপনি মুখ দিয়ে বলছেন যেরেমিয়া 5:14, আমার ঈশ্বরের বাক্য দিয়ে আপনি যখনই প্রার্থনা করছেন, তখন বাক্যকে তিনি আগুন করবেন, সেই আগুন আপনার প্রবলেমকে সলভ করবে। আপনি বলছেন আমি প্রার্থনা করছি, এত ভালো প্রার্থনা করছি। ডিএল মুডি একদিন প্রার্থনা করছেন, প্রভু তুমি এই করো, সেই করো, ইত্যাদি করো। প্রভু ডিএল মুডিকে বলল, মুডি তুমি কি করছো? মুডি বলে আমি প্রার্থনা করছি। বলছে যে না, তুমি কোনো প্রার্থনা করছো না, কারণ তুমি তোমার কমপ্লেইন গুলা, তোমার প্রবলেমস গুলা খালি আমার কাছে তুলে ধরছো। ইউ আর নট প্রেইং। আপনি প্রার্থনার ভিতরে যদি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা না করেন, আই ডোন্ট নো কি হয়, যা বুঝি কোনো কাজে আসে না। সেই প্রার্থনায়, সেই বাক্যের দিয়ে প্রার্থনা, আপনি যদি বাক্য না ধরে বাক্যের ভিত্তিতে যদি প্রার্থনা না করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে সুস্থ, তুমি বলেছ তুমি আমার স্বাস্থ্য ফিরাই আনিবে, তুমি আমার ক্ষত সকল ভালো করিবে, তুমি বলেছ তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছ, তুমি আমার সমস্ত পাপভার রোগ পীড়া ব্যাধি তুমি তুলে নিয়েছ, তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইয়াছে, আমার শান্তিজনক শাস্তি, আমি যেন শান্তি পাই, সর্বদিকে শান্তি পাই। আমার টাকা পয়সায়, আমার সন্তানদের, আমার প্রবলেমস, আমার যা কিছু আছে, আমাকে কেউ টাকা চিট করছে, সবকিছুতে শান্তি পাবো, কারণ তুমি মরেছ। আপনি যখনই এই দিয়ে প্রার্থনা করছেন, তখন আপনার মুখস্থিত বাক্য, আপনি যে মুখ দিয়ে যা বলছেন, সেইটা আগুন, আর আপনার সমস্ত কাঠকে, আপনার প্রবলেমকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আপনি যে কোনো বিষয় যখনই প্রার্থনা করেন, আপনি যদি নিজের সেন্স নলেজ দিয়ে প্রার্থনা করেন, ওই প্রার্থনা ইজ এ ফিউটাইল এক্সারসাইজ। ফিউটাইল এক্সারসাইজ। ওই প্রার্থনা ফিউটাইল এক্সারসাইজ। আদি পুস্তক 18:14
Is anything too hard for the Lord? Anything hard for the Lord? জিজ্ঞাসা করছে, কিন্তু আপনি বলছেন যে ভীষণ হার্ড, প্রার্থনা তো করে যাচ্ছি, মাসের পর মাস প্রার্থনা করে যাচ্ছি, হচ্ছে না। ঠিক আছে, দেখি না হয়ে কত দূর পারে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কত বছর যাবৎ প্রার্থনা করছি, কিন্তু আমি জানি আমি যা প্রার্থনা করেছি তিনি আমার প্রার্থনা শুনেছেন, তিনি আমার প্রার্থনা শুনেছেন। আমেন। কেন? দানিয়েল 10 অধ্যায় ঘটনা আছে। দানিয়েল যখন প্রার্থনা করা শুরু করলো, দানিয়েল উপবাস করলো। এই উপবাসটা কিরকম উপবাস পড়ে দেখেন, যে সেখানে দানিয়েল উপবাস করলো, সে সুস্বাদু খাদ্যটা খেলো না। তার মানে সে কিন্তু অন্য খাদ্য যে খায় নাই তা কিন্তু বলেনি, অন্য খাদ্য খেয়েছে, প্রার্থনা করছে। স্বর্গদূত এসে বলছে মিখাইল যে দেখো, পারস্যর অধ্যক্ষ বাধা দিচ্ছিল, যার জন্য আমার আসতে দেরি হয়েছে 3 সপ্তাহ। আপনি প্রার্থনা করছেন, আপনার প্রার্থনার উত্তর পটপট করে হচ্ছে না। এফেসীয় 4 অধ্যায় 10 পদে বলছে, 6 অধ্যায় 10 পদে বলছে, রক্ত মাংসের সঙ্গে না, আধিপত্য কর্তৃত্ব এদের সঙ্গে, আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের। আমি বলেছি শয়তান 4 রকম: আধিপত্য, কর্তৃত্ব, অন্ধকারের জগৎপতিদের সঙ্গে এবং দুষ্টতার আত্মা, এদের সঙ্গে মল্লযুদ্ধ হচ্ছে। কেন মল্লযুদ্ধ হচ্ছে? এরা চাচ্ছে যেন প্রার্থনার উত্তর না হয়। তখন আপনাকে বলছে, আরে বলো 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 যে তোমার প্রার্থনার উত্তর হচ্ছে না। ও স্যার প্রার্থনা করেন, ও স্যার প্রার্থনা করেন, প্রার্থনা করেন, প্রার্থনা করেন। বলো। ও আপনার মাথার মধ্যে চিন্তা আনছে, চিন্তা এনে বলছে যে বলো 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 যে তোমার প্রার্থনার কোনো উত্তর হচ্ছে না। তুমি বারবার বলো, বারবার প্রার্থনা চাও, তুমি বিশ্বাস করো না। এটা হলো শয়তানের কাজ, যুদ্ধ হচ্ছে। এই কারণ প্রার্থনার উত্তর হতে দেরি হচ্ছে, কারণ আপনি সঙ্গে সঙ্গে ওদের কথায় কনভিন্স হয়ে আপনি দেখলেন যে কই হলো না, তো 20 লক্ষ টাকা আসলো না, 30 লক্ষ টাকা আসলো না। আপনি তখনই বললেন, মুখ দিয়ে বলে ফেললেন, শয়তান হাততালি দিল। বাহ! এই যে আপনারা যখন খালি বলতে থাকেন আমি আপনার প্রবলেম হয়েছে, খালি এইটুকু বলেন, এবং বলেন না যে যিশু আমাকে সুস্থ করেছেন, সেটা বলেন না, কিন্তু প্রবলেমটাকে যত বেশি করে বলতে, এইটা শয়তান আপনাকে দিয়ে বলায়। আপনি ডাক্তারের কাছে গেছেন, অমুক দিন হাসপাতালে গেছেন, এই টেস্ট হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, আপনি একজনকে টাকা ধার দিয়েছিলেন, সে আসছে না, এই অমুক তমুক হ্যান ত্যান, যত পারেন ওইটা 3 মিনিট বললেন, শয়তানকে গৌরব দিলেন। মল্লযুদ্ধ হচ্ছে, কিন্তু আপনি একবারও বলছেন না যে এই প্রবলেম হয়েছে। কারো হয়তো চোখে দেখছেন না, বা প্রবলেম চোখে দেখছেন না, কিন্তু আপনি জানেন যে যিশু চোখকে, অন্ধকে সুস্থ করেছেন, আপনাকে তিনি সুস্থ করবেন, এই কথা বলছেন না। তাহলে কিন্তু আপনার প্রার্থনার উত্তর তাড়াতাড়ি হয়। কারণ ওই যে যেরেমিয়া 5 অধ্যায় 14 পদ, আমি তোমার মুখর বাক্য, আপনি যখন ঈশ্বরের বাক্য বললেন, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, সঙ্গে সঙ্গে এই মুখের এই বাক্যটা সঙ্গে সঙ্গে আগুন হয়ে গেল। আপনার প্রবলেম, চোখটা দেখছেন না, এটা কাঠটাকে পুড়িয়ে আপনার চোখটাকে তিনি খুলে দিলেন। দেখলেন? দিস ইজ আওয়ার জিসাস। হবকুক 2 অধ্যায় 3 পদ, এখানে আপনার ইংলিশ বাইবেলে, I have concluded on that matter that has been concerned to you. I have concluded, আমি উত্তর দিয়ে দিয়েছি। I have concluded that matter that has been concerned to you.
আমি জানি না বাংলাতে মনে নাই, আমি পড়েছিলাম কিন্তু কি পদটা মনে নাই। আই হ্যাভ কনক্লুডেড। তুমি প্রার্থনা করেছো, তুমি বলেছো যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। তুমি বলেছো তোমার মামলা মকদ্দমা হচ্ছে। আই হ্যাভ কনক্লুডেড দ্য কেস ইজ সেটল। কারণ আমি স্বর্গে বসে তোমার পক্ষে রায় দিয়েছি। দেখবেন গীতসংহিতা, তিনি আপনি জগতের রায়ের জন্য অপেক্ষা করছেন। গীতসংহিতা দেখেন, আমি স্বর্গে বসে অলরেডি তোমাকে রায় দিয়ে দিয়েছি, দ্যাট যে তোমার পক্ষে সমস্ত কিছু, তুমি সিংহাসনে বসিয়া, গীতসংহিতা 9 অধ্যায় 4 পদ, কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ। আপনারা টাকা দেন, আপনার মামলা মকদ্দমা, আপনার অমুক প্রবলেম তমুক প্রবলেম ইত্যাদি, আপনার রোগ পীড়া ব্যাধি, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। হি হ্যাজ অলরেডি গিভেন ইউ দ্য ভার্ডিক্ট। ইউ আর দ্য উইনার। আপনি যে বিজয়ী হয়েছেন, কিন্তু আপনি আপনার বিজয়টাকে বাধাগ্রস্ত করছেন মুখের কথার দ্বারা, শয়তানের প্ররোচনে, মল্ল যুদ্ধে আপনি বারবার বলে ফেলছেন। কিন্তু তিনি বলছেন, আই হ্যাভ কনক্লুডেড, I have concluded on that matter that has been a concern to you. I have concluded. হবকুক 2 কি বাংলা কি আছে বাংলায় কেউ দেখো? যিশাইয় 60 অধ্যায়, তারপরে যিশাইয় 60 অধ্যায় 22 পদ, সেখানে কি? I have concluded, আমি তোমার আর কোনো কিছু না। You the minute you prayed, দানিয়েল 10 অধ্যায়, যখন দেখবেন যে the minute you prayed, I have already given the answer. The minute you prayed, I have already given the answer. তাহলে উত্তর হয় না কেন? যিশাইয় 22, হবকুকে ওইখানে কি আছে? এটা যে ছোট সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্তর হইব। আপনার প্রবলেমস, আপনার ছোট, আপনি প্রবলেমে আছেন, আপনি যে কোনো অসুবিধার মধ্যে আছেন, আপনি সহস্র হবেন। ইউ উইল বিকাম থাউজেন্ডস। হি প্রমিসড ইট। আপনি মনে করছেন যে আপনার কোনো আশা নাই, আপনি বলবান গিদিওন। ভয় ভীরু শিষ্যরা বিশ্বাস করতে পারছে না। গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল। আপনার ডিউটি হচ্ছে গো অ্যান্ড প্রিচ দ্য গসপেল। আপনি মানুষকে বলছেন যে জানো 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 আমার যিশু সব পারেন। আপনি সেইটা বলেন না মানুষকে, আপনি বলেন মানুষকে গিয়ে আপনার প্রবলেমের কথা। মল্ল যুদ্ধ হচ্ছে, আপনি শয়তানকে গৌরবান্বিত করছেন, যার জন্য আপনার প্রার্থনার উত্তর আপনি নিজে চাচ্ছেন যেন আপনার প্রার্থনার উত্তর না হয়। আপনি নিজে বাধাগ্রস্ত করছেন। দানিয়েল 3 সপ্তাহ হয়ে গেল প্রার্থনার উত্তর পায় নাই, কিন্তু তিনি জানেন তার প্রার্থনার উত্তর হয়েছে। শয়তান বাধাগ্রস্ত করছিল, কিন্তু দানিয়েল বিচলিত হয় নাই। দানিয়েল এইরকম করে নাই, নৌকার ঢেউয়ের মধ্যে এইরকম নৌকা ডুবায়, মানে ওয়েবে তার নৌকা হয়নি। আমি যাকে বিশ্বাস করিয়াছি, 2 তিমথিও 1 অধ্যায় 12 পদ, whom I trusted. আপনি ট্রাস্ট করেছেন। I have concluded. ওখানে হবকুকে কি আছে সৌরভ? I have concluded on that matter that has been a concern to you. Hallelujah. I will bring it to pass for you at my appointed time. লাসার মরে গেছে, প্রভু আসছেন না। প্রভুকে সংবাদ পাঠানো হয়েছে, প্রভু আপনি যাকে ভালোবাসেন সে মরে গেছে, প্লিজ। অসুস্থ, সে অসুস্থ, মরে নাই তখন। প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম। প্রভু আরো 2 দিন দেরি করল। প্রভু গিয়ে বললেন, কিন্তু তারা মার্থা অবিশ্বাস করে ফেলল। কারণ মার্থা কেন অবিশ্বাস করলো? জগতের কাজ নিয়ে ব্যস্ত। যিশু আসছে, তাড়াতাড়ি খাওয়া দে, বাজার কর, বড় মাছ টান, বড় মাংস টান, খাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু যিশু কি বলছেন?
মরিয়ম পায়ের কাছে বসে শুনছে। আপনি যিশু কি বলছে আপনি সেইটা শুনছেন না, আপনি ব্যস্ত। তারপরেও যিশু কত মহান, বলছেন লাসার বাহির হইয়া আইসো। টাকা যিশু নামে চলে আসো, স্বর্গে থেকে টাকা দেবে না, কারণ স্বর্গে কোনো টাকা নাই। জগতের টাকা স্বর্গে নাই, কারণ এই টাকা স্বর্গে চলে না। স্বর্গে চলে একটা টাকা, সেই টাকাটা হচ্ছে বিশ্বাস যে যিশু বলেছেন, যিশু বলেছেন। তিনি বলেছেন যিশাইতে 43 অধ্যায় 26 পদে, সৌরভ পেলে না ওইখানে কি হবকুকে? আচ্ছা দেখি আমি বার করি। হালেলুয়া। হাবাকুকে কত আঙ্কেল ওটা পাচ্ছি না। 2 অধ্যায়, মানে বাংলা বাইবেলে একটু কিরকম লেখাটা আছে আমি সেইটা বুঝতে চাচ্ছি, কিন্তু কোন আমি বলবো, আমি পেয়েছি, বলবো হ্যাঁ আমি। পড়ো পড়ো পড়ো। কেননা এই দর্শন এখনো নিরূপিত কালে নির্মিত, ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না, তাহার বিলম্ব হইলেও তাহা দেখলেন, অপেক্ষা করো। এই কেননা দর্শন যদিও বাংলা বাইবেলে, কিন্তু তাও তো ভালোই লিখেছে হ্যাঁ, যে তাহা অবশ্য উপস্থিত হইবে এই যথাকালে বিলম্ব দর্শন করিবে। এখনো নিরূপিত কালের নিমিত্ত। আপনি যে প্রার্থনা করেছেন, এইটা অনেকে অন্যরকম ভাবে দর্শন, খালি ভাবে যে দর্শন, আসলে ট্রান্সলেট বোঝে না তো। এই জন্য ইফিসীয় 1 অধ্যায় আর 3 অধ্যায় প্রার্থনা যদি আপনি দিনে 2 বার কমপক্ষে 6 মাস করতে পারেন, এই বাইবেল আপনার কাছে নতুন রূপে প্রকাশিত হবে। একদিনও যদি মিস করেন তাইলে আর হবে না। একদিনও যদি মিস করেন, আমি মিস করি না। এই নিরূপিত কালে নিমিত্ত তাহা পরিণামের আকাঙ্ক্ষা করো, আর মিথ্যা হইবে না, তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। I have concluded on that matter that has been a concern to you. I will bring it to pass for you at my appointed time. It's a done deal. It's a done deal. He has finished and concluded that matter for you. তিনি বলছেন যশোয়া, যিহোশীয় 21 অধ্যায় 45 পদ, not one of all the Lord's good promises to Israel failed. Every one was fulfilled. Every one was fulfilled. Not one of all Lord's promise. এগুলো কি? বাইবেল কি? মঙ্গল বাক্য। একটা মঙ্গল বাক্য ফেল করে নাই, সব প্রমিস ফিল্ড। সুতরাং ঈশ্বর অতীতকালে যখন তিনি তা করেছেন, আপনার জীবনেও এর আগে কোনো কোনো সময় আপনি ফল পেয়েছেন, আপনি জানেন that God is credit worthy. He is credit worthy. He is the same yesterday, today and forever. তিনি যিনি ছিলেন, যেমন আছেন তেমনই আছেন। তাই you should believe him. He will never fail you. শুধু আপনার মুখের কথা আপনাকে ফেল করাচ্ছে। আপনি বারবার মানুষকে বলছেন, কিন্তু আপনি বলছেন না। আপনি, প্রভু আমি তোমাকে ধন্যবাদ দেই, তুমি বলেছো যে কেহ আমার উপরে নির্ভর করেছে লজ্জিত হইবে না। আমি তোমার উপরে নির্ভর করিয়াছি, আমি জানি 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 আমি লজ্জিত হইব না। আপনি এটা বলছেন। আপনি বলছেন কে টাকা দিল না, ছেলেমেয়ের কি হবে, খাওয়া নাই, ডাক্তার বলে দিয়েছে এই হবে,
তাড়াতাড়ি ডাক্তার বলেছে বাঁচবে না, তাড়াতাড়ি অপারেশন করান, তারপরে অপারেশন করে বাঁচলো, উল্টা তো বাঁচলো না, আরো ক্ষতি হয়ে গেল। আপনার সময় নাই প্রভুর কাছে আসা, প্রভুর কাছে আসার সময় নাই, প্রভুকে সম্পূর্ণভাবে দেওয়ার সময় নাই, কিন্তু আপনি রেজাল্ট চান। দুইটা তো আর হয় না, দুইটা তো হয় না। আইজিয়া 55:11, সো শ্যাল মাই ওয়ার্ড, আমার মুখের বাক্য যা বলেছি, যিশাইয়া 55 অধ্যায় 11 পদ। আমি খুব সংক্ষেপ করে গেলাম, কারণ এইটা এত সহজে বোঝা যায় না। দেখি কোনো সময় আরো ডিটেলস আরো বলা দরকার। মাই গড নেভার ফেলস, মাই গড নেভার ফেলস। আপনি এই যে মুখ দিয়ে কথা বলছেন, এই জন্য ঈশ্বর কাঁদছেন, আমার সন্তান শয়তানকে গৌরব দিচ্ছে, আমাকে বিশ্বাস করে না, শয়তানকে বিশ্বাস করে। তাই শয়তানকে বারবার বলে যে শয়তান এগুলো এনেছে, আর শয়তান বসে বসে হাততালি দিচ্ছে। ঈশ্বর কিচ্ছু করতে পারছেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রার্থনা না করবেন বিশ্বাসে, ঈশ্বর স্বর্গ থেকে উত্তর দিতে পারে না। দেখবেন, উদাহরণ দেন, মথি 18 অধ্যায়। তুমি যতক্ষণ পর্যন্ত, মথি 18 অধ্যায়, আমি তোমাদের সত্য বলি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, আপনি বলছেন যিশু নামে আমি বন্ধ করে দিলাম, আমার রোগ পীড়া ব্যাধি আসবে না, টাকা পয়সা আসবে, শয়তান তুই পারবি না, মামলা মকদ্দমা, তিনি আমার মামলা মকদ্দমার বিচার করে দিয়েছেন স্বর্গে বসে, তিনি বলেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলবেন তাহা স্বর্গে বদ্ধ হইবে, ততক্ষণ পর্যন্ত স্বর্গ কিচ্ছু করতে পারতেছে না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করেন, আপনি যতক্ষণ পর্যন্ত যে আমার এখন টাকার দরকার, আমার এখন স্বর্গের বডি পার্টস দরকার, আপনি যতক্ষণ পর্যন্ত না বলেন প্রভু তুমি লাসারকে বডি পার্টস দিয়েছো, তুমি বলেছো যাহা নাই তুমি তা আছেন বল, তুমি বলেছো যে তোমার উপরে যদি কেউ নির্ভর করে তুই বিশ্বাস, সে লজ্জিত হবে না, তুমি বলেছো তুমি সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করি, আমি তোমার হাতে ফেললে। যতক্ষণ আপনি এই কথাগুলো না বলছেন, পৃথিবীতেও কোনো আগুন লাগবে না, আর প্রবলেমের উপরে, ততক্ষণ পর্যন্ত স্বর্গীয় কোনো কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু হবে না স্বর্গে। আপনি আপনার জ্ঞান দিয়ে প্রার্থনা করবেন, আপনার বুদ্ধি দিয়ে প্রার্থনা, হালেলুয়া ব্রাকাস, এই একটা লাইন আপনি শিখেছেন পবিত্র আত্মায় প্রার্থনা, ওইটাই দিয়ে প্রার্থনা করছেন, আপনি বারবার বলছেন আমি ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি, আপনাদের কি হবে? আপনার, আমাদের সোজা কথা সহযোগিতা, ইফ উই ওয়াক ইন দ্য লাইট, লাইট মানে কি? প্রথম যোহন 1 অধ্যায়, যে প্রভুর সঙ্গে আছি, তখন পবিত্র আত্মা। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, আজকে সকালে আমি পবিত্র আত্মাকে বললাম, পবিত্র আত্মা, দিস ইজ মাই প্রবলেম, আমার এই ধরনের প্রবলেম, হেল্প মি হোয়াট টু প্রে। তখনই আমি যে প্রার্থনা করেছি, আমি আর এখন আর ওই প্রার্থনা আবার এখন আর করতে পারছি না, আমার মনেও নাই কি বলেছি। কিন্তু নর্মাল যেভাবে যে কোনো অন্য, আমি আমার প্রার্থনা, পবিত্র আত্মা আমাকে প্রার্থনা করতে সাহায্য করো, আমার এই প্রবলেমস, তুমি কিভাবে প্রার্থনা করব নানা ভাষায়। আমি আজকে সকালে এখন আমারে যদি জিজ্ঞেস করেন, আমি এখন কিচ্ছু বলতে পারবো না আমি কি প্রার্থনা করেছি, কোন কি কি ওয়ার্ড বলেছি, আমার এখন মনে নাই। এইটাই হবে পবিত্র আত্মার দ্বারা চালিত প্রার্থনা। কিন্তু আপনার যদি খালি আমি ভাত খাচ্ছি সাকারাবা 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 বারাকারাকা রাকারাকা রাকারাকা বলে গেলেন, ওই একই কথা বলছেন, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, কিন্তু আপনি পবিত্র আত্মাকে বলছেন না, পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো, কি বলতে হবে, কি প্রার্থনা করতে হবে। রোমিও 8 অধ্যায় 26 পদ, আমরা জানি না। রোমিও 8 অধ্যায় দেখেন, কেন পবিত্র আত্মাকে বলতে হবে? আপনি বলবেন যে হ্যাঁ পবিত্র আত্মাকে বলতে হবে, আমি নানা ভাষা পেয়ে গেছি, আমি আবার পবিত্র আত্মাকে বলবো। দেখেন রোমিও 8 অধ্যায়
আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেন উচিত মতে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি না, কিন্তু আপনি আপনার প্রার্থনা চালিয়ে যাচ্ছেন, প্রভু তুমি সাকারাবা 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 সাকারাবা, কোনো লাভ হবে না। কারণ সেন্টারে আপনি, পবিত্র আত্মা আপনাকে হেল্প করবে। কি প্রার্থনা করতে হবে? ইউ জাস্ট টেল মি, হি উইল টেল ইউ, কারণ ইউ আর অ্যাড্রেসিং গড। পবিত্র আত্মাতে যখন প্রার্থনা করছেন নানা ভাষায়, তখন ইউ আর অ্যাড্রেসিং ডাইরেক্টলি টু গড, ইউ আর নট প্রেইং টু এনিবডি এলস। আপনি আর অন্য কারো কাছে প্রার্থনা করছেন না, ইউ আর অ্যাড্রেসিং ইউর প্রেয়ার ডাইরেক্টলি টু গড। সব কিছুতে প্রভুর উপরে নির্ভরতা আর প্রভুর বাক্য বলা, টোটাল সামারাইজ। ধন্য যিশু, বলতে গেলে শেষ হবে না। কিন্তু আপনি আপনার প্রার্থনার বিলম্ব করাইয়েন না। আপনার মুখটাকে ওখানে একটা সেট এ গার্ড অন মাই মাউথ, সাধু দাউদ বলেছেন, একটা সিকিউরিটি গার্ড বসায় দেন, স্বর্গের দূতকে বসায় দেন। যখনই আপনি অন্য কথা বলতে যাবেন, মুখটাকে চেপে ধরবেন, স্টপ। ধন্য যিশু। আপনি মুখ দিয়ে প্রার্থনা, মানে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা না করলে স্বর্গের থেকে উত্তর হবে না, আপনি যতই প্রার্থনা করেন। কারণ বলছে কি, যদ্যপি যত প্রার্থনা করো আমি শুনিব না। দেখেন 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 যেশাইয়া 58 অধ্যায়, যদ্যপি যত প্রার্থনা, দেখো সদাপ্রভু, 59 অধ্যায়, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তিনি যে উত্তর দিতে পারেন না এমন খাটো না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের সহিত তার শ্রীমুখচ্ছদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। আপনি মনে করছেন আপনার মিথ্যা কথা কইছেন, আপনি রাগ করছেন, আপনি হিংসা করছেন, এই জন্য শোনেন। কিন্তু আপনি নিজের জ্ঞানে প্রার্থনা করছেন, দ্যাট ইজ এ পাপ, এই জন্য তিনি শোনেন না। বললাম না, ডিএল মোডিকে বলছে যে তুমি কি করো? আমি প্রার্থনা করি। নো, ইউ আর নট প্রেইং, ইউ আর নট প্রেইং। তিনি যে শুনতে পান না তা না, কিন্তু তিনি পছন্দ করেন না আপনি কি তার বাক্যর উপরে নির্ভর করেন কিনা, আপনি কি তার বাক্য জানেন কিনা, আপনি কি তার বাক্য পড়েন কিনা, বাক্য পড়ে বাক্যগুলোকে আপনি নিয়ে বাক্য দিয়ে বাক্যকে মুখ দিয়ে আপনি রিসাইট করেন কিনা। আপনাকে যদি যেশায়া 43 অধ্যায় 25 পদে আনতে হয় যে তোমার দৃঢ় যুক্তি আনো, দৃঢ় যুক্তি হচ্ছে তা আপনার ঈশ্বরের বাক্য। আপনি দেখবেন কোর্টে যখন কোনো কেস টেস হয়, তখন যারা রিয়েলি গুড লয়ার তারা আনবে, মনে করেন এখন হলো 2025 সাল, তারা বলবে যে মান্য বিচারক 1943 সালে একই রকমের কেস হয়েছিল এবং এই কেসে সেই সেই মাননীয় বিচারক তিনি এই জাজমেন্ট দিয়েছিলেন। বুঝলেন? এই এক্স্যাক্টলি হলো যেশাইয়া 43 অধ্যায় 25 পদ। মহামান্য পিতা ঈশ্বর, তুমি ফার্স্ট পিটার 2:24, গীতসংহিতা 141, গীতসংহিতা 126-এ তুমি বলেছো তুমি আমার রোদনের রব শুনিয়াছ, আমি আনন্দে আনন্দে আমার মুখাস্যে পরিণত হইল, তুমি বলিয়াছিলে। So now today it is possible. Yes, it is possible, because that is the right that was given once. That is the right that was given. সুপসাগর 2 ভাগ হয়ে গেল, that is the right. সুতরাং আপনার যত রকমের প্রবলেম 2 ভাগ হয়ে যাচ্ছে। You are walking through the dry land. Amen. Hallelujah. Amen. আমি আমার নিজের এই প্রচার করে আমি নিজে কান দিয়ে শুনছি, আমার হৃদয়ের ভিতরে যাচ্ছে, আমার বিশ্বাস বাড়তেছে। আমি জানি না আপনার বিশ্বাস বাড়ে কিনা। আমেন আমার আমেন বিশ্বাস দারুণ ভাবে Amen. Amen. এখন আমি যদি প্রচার করতাম একটা গল্প, যেটা বেশিরভাগ মানে মান্যবর আমাদের আমাদের শ্রদ্ধা ভাজনরা করে থাকেন, একটা গল্প, তাহলে আমার কিচ্ছু লাভ হইত না।
কিচ্ছু লাভ হইতো না। কিন্তু আমি যখন পড়তেছি মাই গড নেভার ফেলস, তখনই আমার ভিতরে টক বক করতেছে, মাই গড নেভার ফেলস, হিজ ব্লাড ইন মি, তার রক্ত আমার শরীরে টক বক করতে জ্বলছে। আমি জানি না আপনার ভেতরে জ্বলে কিনা। সুতরাং এই প্রচারটা পর্যন্ত আপনাকে পবিত্র আত্মা গাইড করবে। পবিত্র আত্মা গাইড না করলে আপনি যতই কথা বলেন কোনো কাজে আসবেন। আপনি যদি ফান্ডামেন্টালসই না বোঝেন, বিশ্বাস, ঈশ্বর ভালোবাসেন, প্রভু যিশুর রক্তের মাধুর্যতা, নিয়মের প্রতিজ্ঞার সকলের উপকারিতা, আপনি যে ধার্মিক, আপনি যে মৃত প্রভু যিশুর সঙ্গে আপনার নির্ভরতা, সবই কতগুলো বেসিক জিনিসই না বুঝেন, আপনার কোনো কাজে আসবেন। যতই কোনো প্রচার হোক, যতই আরাধনা হোক, আরাধনা প্রভুকে দিচ্ছেন, কিন্তু কি বলছেন, কি শুনছেন, কোথায় যাচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা 2 মিনিট বলি, যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, তাহার আমার দয়া প্রভু যিশু মঙ্গলময়, তাহার দয়া যিশু অনন্তকাল যিশু স্থায়ী। যিশু, ধন্য যিশু, ধন্য আমার যিশু। প্রভু যিশু মঙ্গলময়, আমার প্রভু যিশু তাহার দয়া মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। অনন্তকাল স্থায়ী। যিশু যিশু যিশু, যিশু যিশু ধন্য যিশু, ধন্য আমার যিশু। প্রভু যিশু মঙ্গলময়, আমার প্রভু যিশু তাহার মঙ্গলময়, দয়া তাহার দয়া অনন্তকাল। অনন্তকাল। যিশু যিশু যিশু, ধন্য যিশু, ধন্য আমার যিশু। প্রভু যিশু আমার মঙ্গলময়, প্রভু যিশু তাহার মঙ্গলময়, দয়া তাহার দয়া অনন্তকাল। অনন্তকাল। যিশু 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 যিশু, যিশু ধন্য যিশু যিশু, যিশু। আমার প্রভু যিশু ধন্য যিশু। মঙ্গলময়, কারণ আমার তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমার প্রভু যিশু যিশু মঙ্গলময়, যিশু তাহার যিশু, দয়া ধন্য যিশু, অনন্তকাল স্থায়ী। আমার প্রভু যিশু মঙ্গলময়, সদা তাহার প্রভু দয়া মঙ্গলময়, অনন্তকাল। তাহার দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। যিশু যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু, আমার হালেলুয়া, প্রভু ধন্য যিশু যিশু। মঙ্গলময়, কারণ আমার প্রভু যিশু মঙ্গলময়, তাহার দয়া যিশু অনন্তকাল যিশু, স্থায়ী। ধন্য যিশু, আমার আমার প্রভু যিশু মঙ্গলময়, হালেলুয়া, কারণ ধন্য তাহার যিশু, দয়া যিশু, আমার প্রভু অনন্তকাল। যিশু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, Praise the Lord, আমার প্রভু praise the যিশু Lord, মঙ্গলময়, কারণ praise তাহার the দয়া Lord. আমার প্রভু অনন্তকাল। যিশু মঙ্গলময়। যিশু Hallelujah, ধন্য যিশু, যিশু, ধন্য আমার প্রভু যিশু, যিশু ধন্য হালেলুয়া, যিশু, ধন্য আমার দয়া প্রভু যিশু অনন্তকাল স্থায়ী। মঙ্গলময়, কারণ হালেলুয়া। তাহার দয়া অনন্তকাল আমার স্থায়ী। প্রভু যিশু যিশু ধন্য যিশু, স্থায়ী। ধন্য যিশু, আমার প্রভু আমার যিশু প্রভু যিশু মঙ্গলময়, মঙ্গলময়, হালেলুয়া, কারণ ধন্য তাহার তাহার দয়া দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী। স্থায়ী। যিশু 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 সদা প্রভু যিশু, মহান, ধন্য তাহার যিশু, দয়া আমার প্রভু যিশু মঙ্গলময়, আমার কারণ প্রভু যিশু তাহার দয়া মঙ্গলময়, অনন্তকাল তাহার স্থায়ী। দয়া যিশু অনন্তকাল যিশু স্থায়ী। যিশু, ধন্য যিশু, যিশু আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ ধন্য তাহার যিশু, দয়া অনন্তকাল স্থায়ী। আমার প্রভু যিশু 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 মঙ্গলময়, যিশু, তাহার ধন্য দয়া যিশু, অনন্তকাল স্থায়ী। আমার প্রভু যিশু আমার মঙ্গলময়, প্রভু যিশু কারণ তাহার দয়া মঙ্গলময়, অনন্তকাল স্থায়ী। তাহার যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ আমার তাহার প্রভু যিশু দয়া মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমার প্রভু যিশু যিশু মঙ্গলময়, ধন্য তাহার যিশু, দয়া অনন্তকাল আমার স্থায়ী। প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া আমার প্রভু যিশু অনন্তকাল স্থায়ী। মঙ্গলময়, হালেলুয়া, আসুন আমরা তাহার প্রভুর দয়া ভোজের দিকে অনন্তকাল আগাই। স্থায়ী। হালেলুয়া, প্রভু দয়াময়, তোমার মাংস এবং রক্তের আমার জন্য প্রভু বলেছে, তোমার মাংস এবং রক্ত, তোমার মাংস আমাদেরকে জগতের জীবন দিয়াছে। তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরিয়াছ। তোমার মৃত্যুতে আমরা জীবন প্রাপ্ত হইয়াছি। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার মৃত্যুতে একীভূত করিয়াছ, কবরে একীভূত করিয়াছ, পুনরুত্থানে একীভূত করিয়াছ। আমরা যখন জলের বাপ্তিস্ম নিয়াছি, আমরা তার চিহ্ন দেখাইয়াছি যে আমরা মরিয়া গিয়াছি, আমরা নতুন মানুষ হিসাবে উঠিয়াছি, এবং আমরা তোমাতেই স্বর্গ আমাদের জন্য খোলা রয়েছে। স্বর্গে আমাদের জন্য তুমি যখন স্বর্গে গেছো, সেই স্বর্গ যে খুলে গেছে, সেই স্বর্গ খোলা অদ্যাবধি আছে, তোমার বাক্য তাই বলে। হালেলুয়া, ধন্য যিশু, তুমি মহান,
তুমি মহান, তুমি মহান, তুমি তোমার অসাধ্য কিচ্ছু নাই, তোমার অসাধ্য কিচ্ছু নাই। তোমার রক্ত আমরা বুঝিতেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে প্রভু যিশুর রক্ত আমাদেরকে সমস্ত রোগ পীড়া ব্যাধি, মাংস রোগ পীড়া ব্যাধি, সমস্ত ক্ষত সকল দ্বারা, তোমার রক্ত দ্বারা তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ এবং আমাদের সমস্ত প্রবলেম সলভ করিয়া দিয়াছ। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে, তোমার রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। ধন্য যিশু, আমরা ইহা ঘোষণা করিতে করিতে, ইহা বিশ্বাস করিয়া যিশু নামে আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। হালেলুয়া। আসুন। হালেলুয়া, হালেলুয়া। কি পারে মোর পাপ পারে ধুতে? কেবলমাত্র যিশুর রক্ত। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার সমস্ত অনুগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ হই। তুমি আজকে তোমার বাক্য বলালে প্রভু, আমি তোমারই উপরে নির্ভর করিয়াছি, আর তোমার বাক্য মধুর বাক্য। হালেলুয়া। রক্সি যেমন বলে ঈশ্বরের বাক্য মধুর বাক্য, প্রভু সত্যি মধুর বাক্য, এবং সেই বাক্য তুমি আমাদেরকে শুনিয়েছ। তাই তোমার চরণে কৃতজ্ঞ হই, তোমাকেই গৌরব প্রদান করি, তোমাকে প্রশংসা করি, তোমার সমাদর করি, তোমারই যিশু নামে চাই। আমেন, আমেন। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, পর্বতগণের দিকে কোথা চক্ষু হইতে তুলিব। আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ হইতে বিরাজমান কর্তা, তিনি আমার চরণ বিচলিত দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন, আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন, আমেন। মনে পড়লো এখন কিছু আগে, ভালোই হয়েছে বোধহয়, কারণ কোহসদের মিটিং রক্সি কল করেছে, সুতরাং